নমস্কার বন্ধুরা, আপনারা আজকে চিত্রকরে আগের যে জামাটা দেখিয়েছিলাম সেই জামাটার সেকেন্ড পার্ট দেখছেন। এর পরের অংশ দেখাচ্ছি। এবারে আমরা বাটার পেপারটাকে নিয়ে আমরা সেম একই রকম এক ভাঁজ করে এইভাবে ধরে লাগিয়ে দেবো। দেখো যেমন করে লাগাচ্ছি সেম আমরা একটু করে ভাঁজ করে এরকম করে লাগিয়ে দেবো। যদি গোল করে ঘোরাতে পারো তো খুবই ভালো হয়। অল্প অল্প করে আটা দেবে, দিয়ে লাগাবে। আচ্ছা, এরপর আমরা এই বাটার পেপারের ওপর ক্রিপ পেপার লাগাবো। ক্রিপ পেপারের ভাঁজটা একটু অন্যরকম হবে, একই রকম হবে না। তো ভাঁজটা ভালো করে দেখো, তবেই ভালো লাগবে। কিন্তু ভাঁজ যদি ঠিক করে করতে পারো তবেই ঘেরাটা মানে নিচে ঘাগড়ার অংশটা দেখতে সুন্দর হবে। তো ওপরের পাটে আমরা কোনো ক্রিপ পেপার দেবো না বা কিছু দিচ্ছি না। আমরা শুধুমাত্র ওই ক্রিপ পেপারটা লাগাবো আর ট্রেসিং পেপারটা লাগাবো। এরপরে আমরা ট্রেসিং পেপার লাগাবো নিচেরটাতেও, ওপরটাতে শুধুমাত্র ক্রিপ পেপার আর ট্রেসিং পেপার, বাটার পেপারটা দেবো না ওপরটায়। ওপরের অংশটা বেশি ফোলালে ভালো লাগবে না, তাই আমরা শুধুমাত্র নিচের অংশটাই 3 রকম পেপার লাগাচ্ছি। দেখো শেষ হয়ে গেলে তোমরা আবার একটু আরেকটা নিয়ে নেবে, যতটা চওড়া মোটামুটি আছে ততটা নেবে, পরে কেটেও দিতে পারো তোমাদের ইচ্ছে মতো। একটু লম্বা রাখলেও কোনো অসুবিধা হবে না। তো সেম দেখে আস্তে আস্তে করে করবে। অবশ্যই ফেভিকলই ইউজ করবে, অন্য গ্লুগানের আঠা ইউজ করবে না। তাড়াতাড়ি হবে গ্লুগানের আঠাতে, কিন্তু গ্লুগানের আঠা ইউজ করলে বললাম যে কোমরটা বেশ মোটা হয়ে যাবে, এতে খুব অসুবিধা হবে। তোমরা ফেভিকল ইউজ করো আর একটু ধৈর্য ধরবে, প্রতিটা অংশ একটু শুকাতে সময় দেবে, হুড়পাড় করবে না। একটু পাড়গুলো ভালো করে ধরে দেখে দিও, যদি একটু কুচকে টুচকে যায় তাহলে একটু সোজা করে দেবে। তো এরপর শেষ হয়ে গেলে এটা সুন্দর করে কেটে নেবে, যেমন করে সম্ভব হয় সুন্দর করে কাটবে, একটু সাইজ করে কাটবে। এই হলো সম্পূর্ণ ঘাগড়ার নিচের অংশটা তো পুরো ঘেরাটা হয়ে গেল। এরপরে আমরা এর ওপরে ট্রেসিং পেপার লাগাবো, মোটা ট্রেসিং পেপার। তার আগে ওপরটা আমরা জামাটুকু অংশ ক্রিপ পেপার লাগিয়ে নিচ্ছি। দেখো যেভাবে লাগাচ্ছি, সামান্য একটুখানি কেটে গোল করে ঘিরে নেবো। যতটুকু দরকার ততটুকুই রাখবো, বাকিটা কেটে বাদ দিয়ে দেবো। এর গা ধরে এরকম আউটলাইন ধরে সুন্দর করে আটা লাগিয়ে দেবো শুরু করে, এতে করে কি যে আটকালে বেশ ভালো লাগবে দেখতে। তো এইভাবে লাগাবে আস্তে আস্তে চেপে চেপে ধরে, যাতে শরীরের এই আকৃতিটা বোঝা যায়, সেই জন্য খেয়াল রেখে করবে। আর প্রত্যেককে বলছি, যারা এর আগে কাগজে কাজ করোনি তারা আগে একটু অন্যরকম পেপার কাটিং বা ক্রাফট করে নেবে। এটা একটুখানি মাপজোপের ব্যাপার আছে, খেয়াল করে করো। তো যেহেতু প্রথম ধাঁচাটা যদি তৈরি করতে পারো তাহলে তো কোনো সমস্যাই হবে না, বাকি তোমরা নিজেদের ইচ্ছা মতো সাজাতে পারবে, কোনো অসুবিধা নেই। সাদা করতে হবে এমন করতে হবে, তোমরা অন্য কালার পেপার ইউজ করতে পারো। তো মেন ফ্রেমের যে মেন ধাঁচাটা বানানো হয়েছে সেই ধাঁচাটা মাপজোপ তোমরা সব প্রথম ভিডিওতে এর প্রথম পার্টে পেয়ে যাবে। তো ওটা শেষে তোমরা পেয়ে যাবে, আই বাটনেও পেয়ে যাবে, তোমরা দেখো। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আমি এরকম কাজ আনতে থাকি, তো তোমরা দেখতে থাকো। আর যারা পুরাতন তারা দেখো। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।
এবারে আমরা মোটা ট্রেসিং পেপার নেবো। এটা তো আমি A4 সাইজ ছাড়া পাইনি, তো যাই হোক মোটা ট্রেসিং পেপারটা দেখো একবার এইভাবে বলটাবো, এইভাবে মুড়বো। সবসময় একটা অংশ আমাদের সামনে থাকবে, এরকম করে দুদিকে ছোট করে ভাঁজ করে ঢুকিয়ে দেবো। আবার এদিকেও সেম আবার একটা চওড়া রাখবো, রেখে সেম আবার একটা ছোট করে ভাঁজ করে ঢুকিয়ে দেবো। এই মোড়াটা কিন্তু তোমরা ভালো করে দেখতে হবে। এই যে মোড়াটা দেখো, দুদিকে ছোট ছোট ভাঁজ ঢুকে রয়েছে আর বাইরেটা উঁচু হয়ে রয়েছে। ঠিক সেম উল্টো পিঠও আবার হবে। দেখো দুদিকে ছোট, মাঝখানটা বড়। এরকম করে সম্পূর্ণটা করে নিয়ে এরকম 3টে পেপার লাগবে। তোমরা সাধারণত 3টে পেপার নিয়ে এরকম করে নেবে আগে, নিয়ে তারপরে চারিপাশে জুড়ে দিলে হয়ে যাবে। জুড়ে দেওয়ার পর যদি মনে হয় যে কোথাও কেটে দিতে হবে, বাদ দিতে হবে, ছোটো বড়ো হয়ে গেছে, তো সেগুলো কেটে ছেটে একটু বাদ দিয়ে দিলেই হবে। তো এইভাবে ট্রেসিং পেপার করবে। যদি কোমর ঘিরে যদি করতে পারো যে একদিকে সরু আর একদিকে বড়, তো এরকম করে বসিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তো ট্রেসিং পেপার ভালো করে চারিপাশে লাগানোর পর ট্রেসিং পেপার অবশ্যই এই প্রতিটা ভাঁজে একটু করে আঠা দিয়ে দেবে, যাতে করে সবটাই চিপকে থাকে, ফুলে থাকে না বেশি। এমনি ঘেরাটা ফুলে যায়, তার মধ্যে যদি এত ফুলে থাকে তো সব খুলে যাবে। তো এই আঠা কাগজটা একটু শক্ত, তাই একটু ধরে হয়তো রাখতে হবে শুকানোর জন্য আঠা। কিন্তু তোমরা কেউ গ্লু গান বা ফেব্রিক রং ইউজ করবে না, ঠিক আছে? ফেভিকুইক টুইক ইউজ করবে না, শুধুমাত্র ফেভিকল ইউজ করো, বেশ ভালো হয়। বা মাস্টার লকটক তোমরাও ইউজ করতে পারো, যেমন মোটা আটা হলেই হবে। তো এটাকে এরকম আর 3টে তৈরি করে নেবে এবং এর চারিপাশে ঘাড়ার মতো লাগিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবেই আরও বাকিটা সবটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। এর ওপরে পিছনে আরেকটা লাগিয়ে দিলাম। 3টে করবে, যদি মনে হয় যে আরেকটা লাগাবো লাগাবে, না হলে অসুবিধা হবে না। তোমাদের মোড়াটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে মুড়তে হয়। দেখো এই এরপরে উল্টো দিকে একটা ছোট্ট, তারপরে এটা বড়, আবার উল্টো পিঠে সামনের দিকে এবারে ছোট। প্রথমে উল্টো পিঠে একটা বড় দেবে, ছোট দেবে, তারপরে একটা বড় দেবে, আবার সামনে ছোট, সেম আবার ভেতরের দিকে এবার একটা ছোট দেবো। দেখো এই ছোট দিলাম, এবারে একটা বড় দেবো উল্টো পিঠে ওপরের দিকে, ওপরের দিকে এরকম মুড়ে দেবে। তো এই আরেকটা ছোট পড়লো ওপরে, দেখেছো? একবার নিচে দুটো ছোট, একবার ওপরে দুটো ছোট, এরকম করে সম্পূর্ণ কাগজটা মুড়বে। এই রইল। তো এরপর এগুলো জুড়ে দিলে হয়ে যাবে, যেমন আছে যে একটাতে হয়তো একটাতে, আর দুটো তিনটে হলে দুটো তিনটেতে জুড়ে দেওয়ার পর এরপরে আমরা বিভিন্ন রকম এর উপর ডিজাইন বানাবো। তার আগে ওপরের পার্টটাতেও ট্রেসিং পেপারটা লাগিয়ে নেবো। তো মোটা ট্রেসিং পেপারটা ইউজ করবে, পাতলা ট্রেসিং পেপারটা ইউজ করলে একটু ভালো লাগবে না, আর ওর উপরে রং বা চুমকি টুমকি লাগাতে তোমার অসুবিধা হবে, ছিঁড়েও যেতে পারে, যেহেতু পাতলাটা হয় খুব পাতলা। তো এটাতে বেশ ভালো হয়। বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি করে নিও, আমি এরকম ভিডিও প্রায় আনতে থাকি।
তো নতুন নতুন কাজ করার চেষ্টা করি। তো হাতাটা তোমরা কেটে নিতে পারো। প্রথমের দিকে আমি হাতা বানিয়েছিলাম, সেটা কেটে নিতে পারো, যাতে সুবিধাই হবে এতে তোমার এই কাগজটা লাগাতে, ওপরের পার্টে, বডির ওপরের পার্টে অংশটা কাগজটা লাগাতে। এটা জাস্ট এমনি নর্মাল, যেমন হাত পাকা করার সময় আমরা কাগজ ভাঁজ করি না, তেমনিই ভাঁজ করে নেবে। ভাঁজ করে নিয়ে জাস্ট বসিয়ে দেবে এরকম, ব্যাস। আর কিছু করতে হবে না তেমন। যদি একটু এক্সট্রা হয় কেটে দেবে, কেটে দিয়ে আটা দিয়ে বসিয়ে দেবে। তো আটাটা কোথায় দিচ্ছি দেখো। প্রথম তো ঘেরাটা চারিপাশে দেবো, আগে আউটলাইন ধরে দিলাম, আর বুকের মাঝখানটায়, ব্যাস এইটুকানি দেওয়ার পর এইবারে আমরা কাগজটা বসিয়ে নেব। দেখো যেমন করে করছি। তো এবারে বাকি যেটা এক্সট্রা হয়েছে সেটা ভালো করে সুন্দর করে শেপ করে কেটে নেবে। দেখো সাইজ করে কাটবে, এলোমেলো না হয়ে যায়, খেয়াল রেখো। দেখে কাটার পর এইবারে আমরা বিভিন্ন ডিজাইন বানাবো। ডিজাইন যেমন কোমরের একটা ওই জয়েন্টগুলি চাপা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করব, পিছনে পিঠের অংশতে ফিতে করার চেষ্টা করব। ফিতে বো রয়েছে, বো করতে হবে। বো হলো ওই এক ধরনের ওই বাঁধলে, গিফট বাঁধলে যেমন হয় না, তেমনি বো ওটা। তো ওটাও করব, দেখো যেমন করে করে করছি। ছোটো ছোটো কাজ সুন্দর করে করবে। তার আগে এই জামার এটা হাতাটা লাগিয়ে দিচ্ছি, ফিতেটা লাগিয়ে দেবো। ফেভিকল দিয়ে শুকিয়ে যায়, অত্যাধিক ফেভিকল দেবে না, আবার খুব কমও দেবে না, খেয়াল রাখবে। মোটামুটি দিলেই এটা আপনা থেকেই সুন্দর হয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং তাড়াতাড়ি কাজও করতে পারবে তোমরা। তো হুড়পাড় করবে না, এটা অনেকক্ষণ সময় লেগেছে, যেহেতু আমাকে অল্প সময়ের মধ্যে দেখাতে হচ্ছে। এত বড় ভিডিও কেউ দেখবে না, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়েছি, কিন্তু আমার কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক সময় লেগেছে। তো হুড়পাড় করার কিছু নেই, কাজ যত ধীরে সুস্থে এবং বুঝে করবে তত ভালো শিখবে, এবং তুমি সেই অনুযায়ী, তোমার নিজের অনুযায়ী তুমি পাল্টাতেও পারবে। তো যত্ন করে শেখো, যেখানে অসুবিধা আমায় কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এই কাজটি বিদেশি বিভিন্ন আর্টিস্টকে করতে দেখেছি, কিছু আর্টিস্টকে করতে দেখেছি, যা আমার পছন্দ হয়েছিল, এবং এর প্রসেসটা তাতে ছিল না, শুধুমাত্র আমি ছবিটা পেয়েছিলাম। তো প্রসেসটা আমি নিজেই তৈরি করার চেষ্টা করেছি। কেমন লাগলো বন্ধুরা জানিও। তো এই মোটামুটি আমাদের জামা দাঁড়িয়ে গেছে। এরপরে আমরা বিভিন্ন রকম কাগজ ও স্টোন টোন বসিয়ে সাজাবো এটাকে। এই আমাদের প্রথম পেপার দিয়ে সাজানোর কাজ চলছে। দেখো তোমরা বিভিন্ন ধরনের পাঞ্চার ইউজ করতে পারো সাজানোর জন্য। তো সামনের অংশটা আমরা কোমরটা ঢাকার জন্য একটা ব্যবস্থা করছি। দেখো কিরম ডিজাইন করছি, তো কেমন পছন্দ হয় কিনা তোমাদের বলো। আর তোমরাও চাইলে অন্য ডিজাইনও করে চাপা দিতে পারো, তোমাদের ইচ্ছা।
পিছনটা করব। পিছনে আমরা সরু করে কেটে নেব। বো করব আগে। পিছনটা যেমন যে জায়গাটা জয়েন্ট হয়েছে ওই কাগজটা সামনে কোমরের কাগজটা, সেখানে আমরা বো করব। বো কেমন করে তোমরা অন্য ভিডিওতে পেয়ে যেতে পারো, কিন্তু এটা তো দেখো সেম এইরকম দুদিকে ফোলা, মাঝখানটা একটু কম কাটবে, পেপার কেটে নেবে, নিয়ে এইভাবে মাঝখানটা জুড়ে দেবে। দেওয়ার পর একটা ছোটো কাগজ দিয়ে এটাকে গোল করে দেবে মাঝখানটায়। দেওয়ার পর দুটো ফিতে বের করে দেবে। দেখো কেমন করে করছি। ছোট্ট একটু কাগজ কেটে নিলাম, এইভাবে গোল করে জুড়ে দিলাম। বইয়ের এই কাগজটা লাগিয়ে নিয়ে এরপরে আমরা দুটো ফিতে লাগিয়ে দেবো। দেখো আগে ফিতে দুটো লাগাবে, তার উপরে বোটা লাগাবে। এই যে ফিতে দুটো লাগিয়ে নিলাম, তার উপরে বো লাগিয়ে দিচ্ছি। দুটো সরু করে কাগজ করে মাথাটা একটু ভি মতো কেটে নেবে, নিলেই ফিতেটা হয়ে যাবে। তার উপরে তোমরা এই বোটা লাগিয়ে নেবে। এরপর আমরা এটাকে আর কীভাবে সাজানো যায়, পিছনটা বিভিন্ন ফিতে দিচ্ছি। তো এইভাবে ঘেরাটা জুড়বে। জোড়াগুলো ভালো একটু হয়তো দেখা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। এরপর আমরা পিছনটা ফিতে মতো করব অনেকগুলি। দেখো কীভাবে একদম সরু করে আগে একটা পেপার কেটে নেব, এবং ছোট ছোট করে, কতটা ছোট সেটা একটু বসিয়ে দেখে নেবে মাথা থেকে মতা হচ্ছে কিনা পিঠে, এবং সেটা ছোট ছোট করে কেটে বসিয়ে দিলেই হবে। আগে দুপাশে এটা সাইজ করে দুটো কাগজ উঁচু করে নেবো, যাতে কাগজের জয়েন্টগুলো দেখতে না পাওয়া যায়। যেই কাগজগুলো বসিয়েছি সেগুলোর জয়েন্টগুলো চাপা দেবো বলে। দেখো যেভাবে করছি সেইভাবেই করো। চাইলে তোমরা নিজেদের মতো একটু খানিকটা পরিবর্তন করতে পারো। আমি তো এই ধরনের জামা বেশি দেখিনি বা ডিটেলসে দেখিনি, যতটা দেখেছি বা নিজের বোঝার চেষ্টা করেছি ততটা নিজের মতো করে করছি। তোমরা যারা দেখেছো বা এই ধরনের কাজ করেছো তারা একটু অন্যরকম ডিজাইন দিতেই পারো। এরপরে আমরা এতে ছোটো ছোটো কাগজ ফিতের মতো লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাতেও একটা বো দিতে পারো, অসুবিধা হবে না। দেখো কীভাবে করছি, সেম একই রকমভাবে করো।
এই বো লাগানো হয়ে গেল। বো লাগানোর পর আমরা এবারে এটাতে বিভিন্ন পুঁতি, পাথর এবং একটু রঙও করা আছে, সেগুলো করব। যেমন করে সাজাচ্ছি দেখো, আমি আর তেমন কিছু বলছি না, এবং বুকের সামনেটা একটু ভালো লাগানোর জন্য আর একটু কাগজ অন্যরকমভাবে লাগিয়ে দিলাম। দেওয়ার পর সম্পূর্ণ কাগজের কাজ শেষ। এবারে আমরা এটাকে করাবো। তো আমরা কিন্তু এটাকে একটা কালো স্টেজের উপর রাখতে পারি, যেটা দেখতে বেশ আকর্ষণীয় লাগে, ঘরে সাজিয়ে রাখাও যায়। ওএইচপি শিট দিয়ে এটাকে ঘিরে দেওয়া যায়। তো অতটা তো দেখাচ্ছি না, আমরা জাস্ট এই ড্রেসটিকে তৈরি করা শেখাচ্ছি। অনেক বড় ভিডিও, তাও দুটো পার্টে করলাম, যতটা সম্ভব কমে দেখানো যায় তাই দেখালাম। তো এই জাস্ট সামনেটা বসিয়ে দিয়ে এবারে আমরা পাথরের কাজ দেখাবো। আমি আর তেমন কিছু বলছি না, তোমরা সম্পূর্ণ কাজটা দেখো বাকিটুকু। এই হার্টগুলি তোমরা পাঞ্চারের সাহায্যে কেটে নিতে পারো, অথবা কাঁচির সাহায্যেও ছোটো ছোটো করে কেটে নিয়ে এই হার্টগুলি বসাতে পারো, যাতে দেখতে ভালো লাগে। হার্ট না করতে পারো তোমরা গোল পাঞ্চার দিয়ে গোলও করতে পারো। আমার কাছে হার্ট পাঞ্চার ছিল বলে সুবিধা হয়েছে। তো এই গুলো বসালে বেশ ভালোই লাগে দেখতে। এরপরে আমরা এতে সাদা ফেব্রিক কালার দিয়ে বিভিন্ন ডিজাইন এঁকে দেবো। দেখো, তেমন কিছু ডিজাইন করবে না, যদি মন চাও তো করতে পারবে, তাহলে করো, কারণ ভুল হয়ে গেলে কিন্তু এখানে কোনো অপশান নেই যে মুছে দেবো বা পাল্টে দেবো। তো কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা জানিও। নতুন ধরনের কাজ করার চেষ্টা করলাম, হয়তো একটু ভুলভাল থাকবে, তো ক্ষমা করে দিও। যদি কোনো গণ্ডগোল থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। ভিডিও কোয়ালিটি হয়তো খুব ভালো নাও হতে পারে, কারণ আমি এই ধরনের কাজ আগে করিনি বা এর শ্যুটও আগে করিনি। তো যেহেতু ক্যামেরা দাঁড় করানো থাকে, তাই একটু দেখাতে হয়তো অসুবিধা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। এরপর আমরা বিভিন্ন ধরনের পুঁতি বা মুক্তো কিনে এনেছি, পাথর কিনে এনেছি, সেগুলো ইউজ করতে পারো। এগুলো দোকানে গিয়ে তোমার ইচ্ছে মতো করতে পারো। এখানে কিছু প্লাস্টিকের গোলাপ আছে, যেগুলো আমরা কোমরের মধ্যে দেবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। দেখো কীরকমভাবে সাজাচ্ছি, কেমন সাজাচ্ছি বলো বন্ধুরা, ভালো লাগছে কি না। এইরকমই সমস্তটা লাগিয়ে নেওয়ার পর এরপরে আমরা হাতার ওপরে সরু করে পাথরের মতো দেওয়ার জন্য এইগুলো কিনে নিয়েছি, যেটা দেখতে সুন্দর, বেশ সুন্দর লাগবে। তো আমরা সরু করে কেটে এক্সট্রা অংশ সব বাদ দিয়ে দেবো। পুরোটাই লাগছে আমাদের, এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে এগুলো হাতার ওপর আটা দিয়ে বসিয়ে দেবো। দিলে আমাদের জামা আজকের জন্য কমপ্লিট হয়ে যাবে।
তো এই সমস্ত টাই রইল ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের এই পর্যন্তই। আর তোমরা নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের জন্য ধন্যবাদ।